একদম ধোয়া ওঠা মাটন রোগান জোশ সকলকে সার্ভ করা হবে। সুন্দরভাবে তৈরি হয়েছে আমেরিকান সুইট চাট অমৃত কলস। এই তাওয়াতে হচ্ছে, তাওয়াটা কিন্তু ইম্পোর্টেড তাওয়া। মহারাজা কাটারা জিন্দাবাদ। এরকম শীতের শেষে আজ চলে এসেছি বিধাননগরের বিধান গার্ডেনে একটা দুর্দান্ত জাঁকজমকপূর্ণ বিয়েবাড়িতে। আর এই বিয়েবাড়ির টোটালি খাওয়া দাওয়ারের দায়িত্ব নিয়ে নিয়েছে দ্য মহারাজা ক্যাটারার, যারা ব্যারাকপুরের গর্ব। আর সেই ক্যাটারার দুর্দান্তভাবে খাবার দাবার আয়োজন করেছে আজকে। প্রচুর খাবার দাবার, তার সঙ্গে ডেকোরেশন দিয়ে একটা ফাটাফাটি ব্যবস্থাপনা। খাবারের মান সঙ্গে অনুষ্ঠানটির মান সবই আপনাদের সামনে তুলে ধরবো। চলুন যাওয়া যাক। জাঁকজমকপূর্ণ ব্যাংকোয়েট, আর তার মধ্যে জাঁকজমকপূর্ণ ফাটাফাটি স্টারযুক্ত একটা দ্য মহারাজা ক্যাটারার। তারা সত্যি মহারাজার মতো কাজ করে এবং মানুষকে সেরকমই খাবার দাবার খাওয়ায়। প্রোগ্রাম শুরুর আগে দ্য মহারাজা ক্যাটারার দেখুন খুব সুন্দরভাবে লাইন আপ করিয়ে নিয়েছে। আজকে প্রচুর দেখতে পাচ্ছি সার্ভিসম্যান এবং ওমেনরা আছে, যারা কিন্তু সকলকে কিন্তু সার্ভ করবে। দ্য মহারাজা ক্যাটারের খাবার দাবার তো শুরু করছি মকটেল কাউন্টার দিয়ে। মকটেল কাউন্টারের শুরুতেই আছে দুর্দান্ত একটা ফ্রিজ। একদম সেই ফ্রিজের ভিতরে দেখতে পাচ্ছি সব বিভিন্ন সফট ড্রিঙ্কের ক্যানগুলো রাখা আছে, এটাও কিন্তু গেস্টদের জন্যই। শুরু করলাম অরেঞ্জ মকটেল দিয়ে, দেখতে কিন্তু বেশ। আর মকটেল কাউন্টারটা দেখুন দুর্দান্তভাবে সাজানো, একদম মডার্ন, যেরকমভাবে মকটেল কাউন্টার হয় সেরকম। সেই ক্ষেত্রে দ্য মহারাজা ক্যাটারের ইউনিফর্ম যুক্ত দুর্দান্তভাবে দেখুন ট্রেগুলোকে সাজিয়ে রাখা আছে মকটেল সার্ভ করানোর জন্য। প্রত্যেক গেস্টকে কিন্তু বেশ আকর্ষণীয় করে তুলবে। এবার চলে আসলাম মহারাজার চায় আড্ডাতে। আর চায় আড্ডাতে চায়ের কাউন্টারটা সত্যি দেখার মতো। আর এখানে দেখুন প্রত্যেক জায়গাতে লেখা আছে দ্য মহারাজা ক্যাটারার। এখানে চা তৈরি হচ্ছে। আর দেখুন চায়ের যে ডেকোরেশন, যেখানে মাটির পাত্রতে সব চা দেওয়ার ব্যবস্থা, চা পাতা রাখা আছে। আর চা তৈরির উপকরণগুলো আছে আদা, চিনি, গোলমরিচ আর চায় মশলা। আর এখান থেকে দেখুন চা কিন্তু ফ্লাইংও দেওয়া হচ্ছে। আর যে ট্রে থেকে দেওয়া হচ্ছে সেই ট্রেতেও দেখতে পাচ্ছি লেখা আছে দ্য মহারাজা। দুধ চা, এলাচের জবরদস্ত সুগন্ধ আর আদারও সেই দুর্দান্ত ফ্লেভার। এবার চলে আসলাম লিট্টি কাউন্টারে। দেশি ঘিয়ে চোবানো জবরদস্ত লিট্টি, আর সাথে আছে আলু চোখা, ব্যাগান চোখা, টমেটো চাটনি, গ্রিন চাটনি। প্রত্যেকটা পাত্রতে লেখা আছে দ্য মহারাজা। তো নিয়ে নিলাম, লিট্টি নিয়েছি, তার সঙ্গে নিয়েছি 2 রকমের চোখার সঙ্গে আছে টমেটো চাটনি আর গ্রিন চাটনি। তো খাবার তো খাবোই, তার আগে একটা ইনফরমেশন আপনাদের কাছে শেয়ার করতে চাই। দ্য মহারাজা ক্যাটারের যত ইউটেন্সিলস আমরা দেখতে পাচ্ছি, সমস্ত ইউটেন্সিল কিন্তু 304 গ্রেডের স্টেনলেস স্টিল ইউজ করা হয়, যার ফলে ফুড রিয়াকশনের চান্স কিন্তু খুবই কম থাকে। এটা ইনাদের কিন্তু একটা বিরাট বড় প্লাস পয়েন্ট। লিট্টি দেখুন, ভিতরে ছাতুর পুর আছে, ঘিয়ে চোবানো লিট্টি, আর সাথে আলু চোখা। ঘিয়ে চোবানো হওয়ার জন্য দুর্দান্ত ফ্লেভার, ছাতু মাখাটা যা হয়েছে ভিতরে সেই খেতে, সঙ্গে ওই ব্যাগন চোখা, রিয়ালি দুর্দান্ত কোয়ালিটির লিট্টি, আর সঙ্গে চোখাগুলো ফাটাফাটি। তো এবার চলে আসলাম লাইভ স্যান্ডউইচ অ্যান্ড মালাই টোস্ট কাউন্টার। সেখানে কিন্তু সরাসরি তৈরি করছে বিভিন্ন রকমের স্যান্ডউইচ, ভেজ স্যান্ডউইচ, আর সঙ্গে আছে চিকেন স্যান্ডউইচ প্লাস মালাই টোস্ট। তো নিয়ে নিচে লাইভ স্যান্ডউইচ কাউন্টার থেকে এখানে মালাই টোস্ট। আগে মালাই টোস্টটা ট্রাই করি। একদম সঙ্গে সঙ্গে বানিয়ে দিচ্ছে মালাই দেওয়া টোস্টেড ব্রেডের ওপর, সাথে চিনি। সেই লাগছে খেতে। এই মালাই টোস্টটা আমি যখন আগে ইন্ডিয়াতে থাকতাম ওখানটায় কিন্তু প্রচুর বিক্রি হয়, এখনও বিক্রি হয়, সেই টেস্টটা কিন্তু ফিরে পেলাম। পারফেক্ট। তো এবার নিয়েছি চিকেন স্যান্ডউইচ, একদম ভরপুর বানিয়ে দিয়েছে চিকেন স্যান্ডউইচ, ওপরে মেয়োনিজ দিয়ে সার্ভ করেছে। সার্ভিং প্রসেসটা কিন্তু দুর্দান্ত। আর এখানে কিন্তু 2 রকম ব্রেডের ব্যবস্থা আছে, নর্মাল ব্রেড আর হচ্ছে ব্রাউন ব্রেড। তো ব্রাউন ব্রেড দিয়ে আমি স্যান্ডউইচটা ট্রাই করবো। চিজি ফিল, ভালো চিজের ফ্লেভার আছে ভেতরে। চিকেন, আলু, বেশ স্টার্টার আইটেমে তো পেট ভরে যাবে মানুষের। এবার চলে আসলাম মহারাজা ক্যাটারিং এর চাট কাউন্টারে। সেখানে কি কি আছে চাট কাউন্টারগুলোতে দেখে নিই। প্রথমে দেখতে পাচ্ছি ফুচকা, কিয়া বড়া, বানারসি কচুরি চাট, টমেটো কোপ্তা চাট, স্টাফড আলু টিক্কা চাট, রাজস্থানি চিল্লা। চিল্লা এখন খুবই হট আইটেম, আর সেখানে চিল্লা লাইভ তৈরি হচ্ছে। তারপর দেখতে পাচ্ছি পনির দিচ্ছে, পেঁয়াজ, টমেটো দিচ্ছে, ক্যাপসিকাম, আর আছে ধনেপাতা আর কাঁচা লঙ্কা। চিল্লার সাথে সার্ভ করা হয় লসুনি চাটনি আর আছে গ্রিন চাটনি।
চিল্লাগুলো দেখতে কিন্তু অনেকটা পাটিসাপটার মতোই, কিন্তু এটা রাজস্থানি খাবার। তো দেখলেনি কী কী দেওয়া আছে। আর এটা খাওয়ার জন্য আছে লসুনি চাটনি। লসুনি চাটনিতে জাস্ট ফাটাফাটি। এরকম চিল্লা 2-3টে এমনি উড়ে যাবে, জব্বর। এরপরে হচ্ছে আর একটা ফেমাস চাট, আলু টিক্কি চাট। এটা কি ঘিয়ে ফ্রাই হচ্ছে নাকি? একদম ঘিয়ে ফ্রাই হচ্ছে। আচ্ছা, আলু টিক্কি চাট, আলুতে কন্টিনিউ ঘিয়ে ভাজা হচ্ছে। ঘিয়ের ফ্লেভার, তার সাথে টক দই, মিষ্টি চাটনি, গ্রিন চাটনি দিয়ে আরে জবরদস্ত বানানো। এবার স্যান্ডউইচ এবারে চলে আসলাম বেনারসি চাট খেতে। এখানে দেখতে পাচ্ছেন বেনারসি কচুরি চাট, বেনারসি চাট। এখন তো বেনারস তো যাওয়ার সুযোগ হয়নি, তো দা মহারাজা ক্যাটারিং ইনভাইটেশন এসে বেনারসের চাট খাওয়ার তো একটা সুযোগ হলো। বেসিক্যালি এটা একটা খাস্তা কচুরি, ওটাকে ভেঙে ওপরে এই কারিটা দিয়ে দেওয়া হচ্ছে। মেন হচ্ছে এই কারিটা, কারি দিয়ে তার উপরে ধনে পাতা আর ঝুরি বাজা দিয়ে দেওয়া হয়েছে, বেশ লাগছে খেতে। দা মহারাজা ক্যাটারিং কিন্তু আজকে সব ধরনের খাবার কিন্তু এখানে তুলে এনেছে, রাজস্থান থেকে শুরু করে বেনারস প্লাস ইটালিয়ান পিৎজা সব কিছু এখানে অ্যারেঞ্জ করেছে। তো চলুন এবার দেখা যাক পিৎজাটা কেমন লাগে। তো এবার চলে আসলাম লাইভ পিৎজা কাউন্টারে, যেখানে কিন্তু লাইভ পিৎজা বানিয়ে দেওয়া হচ্ছে, ভেজ পিৎজা আর মার্গারিটা পিৎজা। আর তার সাথে দেখুন এখানে কিন্তু লাইভ যেসব ভেজিসগুলো এখানে ইউজ করা হচ্ছে সব কিছু এখানে লাইভ রাখা রয়েছে, সাথে এখানে অরিগানো আর চিলি ফ্লেক্স তো আছেই। তো এবার টেস্ট করার পালা। এই অলরেডি একটা খেয়ে নিয়েছি। ব্রেডটা কিন্তু সেই সব গুড কোয়ালিটি ব্রেড ইউজ করা হচ্ছে। আর টপিং দেখুন, কোনো কিছু কৃপণতা করেনি, ভরপুর টপিং, সাথে চিজ। ফাটাফাটি লেভেলের। দা মহারাজা ক্যাটারিং কিন্তু খাবারের সাথে কোনো রকম কম্প্রোমাইজ করে না, তার চেষ্টা করে যত দূর অবধি স্পেশাল বা গুড কোয়ালিটির জিনিস ইউজ করা যায় সেটা কিন্তু ইউজ করেছে। পিৎজাটা ফাটিয়ে দিয়েছে। বরযাত্রী ঢুকছে, তো বরযাত্রীদের ওয়েলকাম করার জন্য দেখুন খুব সুন্দরভাবে ক্যাটারিংয়ের তরফ থেকে ব্যবস্থা করানো হয়েছে। আবার চলে আসলাম নন ভেজ স্টার্টারে, সেখানে প্রচুর আইটেম আছে, সেগুলো একটু দেখে নিই। লাইভ গ্রিল চিকেন এখানে তৈরি হচ্ছে, আর যে তাওয়াতে হচ্ছে তাওয়াটা কিন্তু ইম্পোর্টেড তাওয়া, যেখানে কিন্তু খুব সুন্দরভাবে নিচে চারিদিকে তা আগুনটা ছড়িয়ে যাচ্ছে। আর দেখুন কি সুন্দরভাবে দেখুন এখানে গ্রিল হচ্ছে, প্রত্যেকটা চিকেনে কিন্তু যাতে ভালো করে কুকড হয় সেটাকে দেখা হচ্ছে। এরকম জিনিস কিন্তু ফার্স্ট টাইম আমি দা মহারাজা ক্যাটারের ইভেন্টে এসে দেখছি। ককটেল ফিশ অর্লি, গোল্ডেন প্রন ফ্রাই, ক্রিস্পি হানি চিকেন। ভেজ স্টার্টারগুলো কি কি আছে একটু দেখে নিই আগে। জেলোপিনো পেপার্স, ভেজ সিগার রোল, কুরকুরে পনির, ইটালিয়ান ব্রেডিজা। ফ্লাইংয়ে যেভাবে খাবারগুলো আছে প্রত্যেকটা দেখুন এরকমভাবে ওয়্যাক্স ক্যান্ডেলের মাধ্যমে কিন্তু যাচ্ছে, মানে নিচে দেখুন অল টাইম হিট হচ্ছে, খাবারগুলো যাতে একদমই ঠান্ডা না হয় সেই চিন্তা ভাবনা করে এটা করা। এখানে দেখুন ট্রেতে যাচ্ছে, সেম প্রসেসে এখানেও যাচ্ছে। ভেজ স্টার্টারগুলো, ভেজ স্টার্টারের মধ্যে প্রথমে আছে জেলোপিনো পপার্স, বলের মতো, চিজি নয়, অসাধারণ খেতে, এটা ফাটাফাটি একটা আইটেম। এবার হচ্ছে ইতালিয়ান ব্রেডিজা, ঠিক খেতে ব্রেড ফ্রাই করা, ভিতরে বেশ মেয়োনিজ দেওয়া আছে, হেভি লাগছে খেতে। এবার হচ্ছে সিগার রোল, পনির দিয়ে হেভি অনেক জিনিসটা। এবার হচ্ছে কুরকুরে পনির, হালকা ব্যাটার দিয়ে ফ্রেশ পনির, উপরে মশলা দেওয়া আছে, ঠিক খেতে। এবার নিচে আমি ননভেজ আইটেম ক্রিস্পি হানি চিকেন, আর এখানে হচ্ছে গ্রিল চিকেন। তো এখানে দু রকমের ডিপ আছে, মেয়োনিজ দিয়ে একটু ট্রাই করবো। গ্রিলটা যেটার মধ্যে করছে দেখে কিন্তু মন মুগ্ধ হয়ে গেছে, ফার্স্ট টাইম দেখলাম এরকম। যেমন চিকেন স্টিক হয় ঠিক চিকেন স্টিকের মতো, গ্রিল হচ্ছে ব্যাপক লাগছে খেতে, ব্যাপক একটা আইটেম করেছে এরা। ক্রিসপি চিলি বেবিকর্ন দেখেছি, এখানে হচ্ছে ক্রিসপি চিলি চিকেন, ট্রাই করা যাক। যে টসিংটা করেছে না, জাস্ট ফাটাফাটি, স্পাইসি, সুইটনেস, দুর্ধর্ষ লাগে খেতে, ফাটাফাটি। তো আমি নিয়ে নিয়েছি মাছ, দুই রকমের মাছ আমি নিয়ে নিয়েছি। বিট্টুতে হলো চিকেন, তার মধ্যে শুরুতে আছে ককটেল ফিশ অর্লি, এটা ভেটকি মাছের, আর আছে গোল্ডেন ফ্রাইড প্রন। ককটেল ফিশ অর্লি, ভিতরটা ভেটকি মাছের, দেখুন সাদা ধবধবে ভেটকি মাছ, ভেটকি মাছে কোনো কম্প্রোমাইজ হবে না, এরকম কোয়ালিটি ভেটকি মাছ, বাইরে হালকা ব্যাটার ফ্রাই, ফ্রেশ দুর্দান্ত ভেটকি মাছের ককটেল ফিশ অর্লি। গোল্ডেন ফ্রাইড প্রন, এখানে চিংড়িগুলো কিন্তু ছাড়ানো আছে, সাদা ধবধবে চিংড়ি, ফাটাফাটি। আর মেয়োনিজ আছে, সেই খেতে চিংড়ি,
এবার মেন কোর্সে চলে আসলাম। মেন কোর্সের শুরুতেই আছে দুর্দান্ত একটা পাস্তা স্টল, আর সেখানে পাস্তা লাইভ তৈরি হচ্ছে, আর এত সুন্দরভাবে ডেকোরেশন করা তা দেখার মতো। আর এখানে দেখুন পাস্তা যা যা ইনগ্রেডিয়েন্ট লাগে সব কটা দেখুন সাজিয়ে রেখেছে একদম পর করে। লাইভ পাস্তা তৈরি হচ্ছে এখানে। জবরদস্ত স্টার্টার আইটেম ট্রাই করার পর চলে আসলাম মেন কোর্সে। মেন কোর্সে এসে নিয়েছি এখানে পাস্তা, লাইভ কাউন্টারে পাস্তা এখানে বানিয়ে দেওয়া হয়েছে। আর সব থেকে যেটা ভালো লাগলো, দা মহারাজা ক্যাটারিংয়ের কিন্তু সব কিছুর মধ্যে এখানে নিজেদের নাম কিন্তু ইনগ্রেভ করা আছে। যেমন দেখুন এই স্পুনের মধ্যেও নিজেদের লোগো প্লাস নিজেদের নাম, যেটা কিন্তু দেখে কিন্তু সব থেকে বেশি ভালো লাগছে। তো ট্রাই করবো রেড সস পাস্তা। এখানে চিজ ফিজ দিয়ে চিজটা দেখি, ভাই তো মন খুলে চিজ দিয়েছে আমাদের। ইনগ্রিডিয়েন্টসগুলো ভেজিসগুলো দেখুন, এই সব রকমের ভেজিস দিয়ে কিন্তু এখানে বানানো রেড সস পাস্তা। আহা, মেন কোর্স অবধি যেতে দেবে না মনে হয় ভাই, ঠিক করেছে। একটা পাস্তা হওয়া যেরকম হওয়া উচিত, যাদের ইনগ্রিডিয়েন্টস থাকা দরকার, সম্পূর্ণ জিনিস কিন্তু ইনট্যাক্ট, টেস্ট লেভেল জাস্ট ওয়াও। এবার চলে আসলাম মেন কোর্সে। মেন কোর্সের মধ্যে মহারাজা ক্যাটারিংয়ের ভেজ কুইজিনটা দেখা যাক। বিটরুট পিনাট কাটলেট, ভেজ আউ গ্রেটিন, মেনি লাচ্ছা পরাঠা, খুমরি নান, পেঁয়াজি কুলচা। লাইভ তৈরি হচ্ছে ফালকা বা ফুলকা, আর লাইভ হচ্ছে তাওয়া ভেজ বা তাওয়া তাওয়াঞ্চি, স্টাফড চিজ আলুর দম, পনির মটর ক্যাপসিকাম, পিন্ডি চানা, স্টিম রাইস, জাফরানি পোলাও, গোবি লাবাবদার, সবজি মালাই কোপ্তা, পনির যোধপুরি, বেকড ফিশ, স্টিম রাইস, মুর্গ আফগানি, জাফরানি পোলাও। আর এখন চলে আসলাম মাটন রোগান জোশ। এটা রাখা হয়েছে কিন্তু তামার পাত্রে একদম, যার জন্য তামার পাত্রে রাখার জন্য সবসময় কিন্তু একটা গরম থাকবে, একদম ধোয়া ওঠা মাটন রোগান জোশ সকলকে সার্ভ করা হবে। ফ্রুট চাটনি, অ্যাসর্টেড পাঁপড়। প্রত্যেকটা ক্যাটারারে কিন্তু একটা নিজস্ব কিছু বৈশিষ্ট্য থাকে, কিছু একটা ইউনিকনেস থাকে। দ্য মহারাজা ক্যাটারিংয়ের সবচেয়ে ইউনিকনেস হলো ইনাদের সুইট অ্যান্ড ডেজার্ট পার্ট। লাইভ জিলিপি তৈরি হচ্ছে এখানে, আর দেশি ঘিয়ে হচ্ছে জিলিপি। জিলিপি তৈরির পরে দু রকম রসের ব্যবস্থা আছে, কেশরিয়া রস আর আছে আনারস বা পাইনাপেল রস। মহারাজা ক্যাটারের সবচেয়ে স্পেশাল ডেজার্ট যদি বলা যায়, এটা হচ্ছে অমৃত কলস। সঙ্গে আছে 4 ধরনের সন্দেশ, চকলেট স্ট্রিম সন্দেশ, বাটারস্কচ সন্দেশ, কোকোনাট স্ট্রিম সন্দেশ, অরেঞ্জ স্ট্রিম সন্দেশ। আর একটা ইনাদের স্পেশাল ডেজার্ট আইটেম, সেটা হচ্ছে আমেরিকান সুইট চাট, যেটা লাইভ তৈরি হয় আর সবাইকে দেওয়া হয়। আর এখানে যা যা দিয়ে তৈরি হচ্ছে সেগুলো দেখুন এখানে রেখে দিয়েছে। আর এগুলো সবকটা কিন্তু ছানার বল, প্রত্যেকটা ছানার বল। এটা দেখুন রসগোল্লার মতো ছোটো ছোটো ছানার বল, কালা জাম আছে, স্ট্রবেরি ফ্লেভার আছে, অরেঞ্জ ফ্লেভার আছে, এরকম আছে। এটা কিউই ফ্লেভার আছে। এখানে দেখতে পাচ্ছি আছে ড্রাই ফ্রুটস, আর সাথে আছে রাবড়ি। তো তৈরি হচ্ছে আমেরিকান সুইট চাট। প্রথমে আছে রাবড়ি, আর একটু দিয়ে দেওয়া হলো হানি, এলাচের গুঁড়ো দিয়ে দিয়েছে, একটু মিক্স করা হচ্ছে। এইবার যাবে হচ্ছে বিভিন্ন বলগুলো। প্রথমে গেল হচ্ছে গ্রিন আর ইয়েলো বল, এবার যাচ্ছে কালো জাম, কালো পিঙ্ক আর অরেঞ্জ বল দিয়ে মিক্স করে নিয়ে সুন্দরভাবে তৈরি হয়েছে আমেরিকান সুইট চাট। আর একটা লাইভ এখানে ডেজার্ট আছে, সেটা হচ্ছে মল্টেন চকলেট স্প্রিং রোল। একদম এখানে লাইভ ফ্রাই হচ্ছে মল্টেন চকলেট স্প্রিং রোল। আর একটা নিউ আইটেম টিরামিসু। ডেজার্টের মধ্যে আছে এখানে সোনার বাংলা আইসক্রিম, একদম লাইভ এটা তৈরি হয়েছে আইসক্রিম। তার জন্য দেখুন মিনি ফ্রিজ মহারাজা ক্যাটারার নিয়ে এসছে, দুর্দান্ত ডেকোরেটেড ফ্রিজ। তো নিয়ে এলাম প্লেট কাউন্টার থেকে প্লেট, আর সঙ্গে স্যালাডের বাহার প্রচুর আছে। কাউন্টারটা দেখে কিন্তু বেশ লাগছে। তো খাবারগুলো দেখানোর পরে নিয়ে নিলাম খাবার। ভেজ আইটেমগুলো থেকে কিছু নিয়েছে, আর নিয়েছে যে বেকড ফিশ। তো শুরুতে নিলাম বিটরুট পিনাট কাটলেট, আর তার সাথে নিয়েছে হচ্ছে বেকড ফিশ, মিনি কুলচা, আর সাথে আছে পিন্ডি ছোলা, স্টাফড আলু। বিটরুটটা দেখি, একদম ভেজিটেবল চপের মতোই খেতে। বিটরুট পিনাট কাটলেট, আচ্ছা পরাঠা দেখুন বেশ তেল ছাড়াই বলতে গেলে পরে, আর সাথে আছে পিন্ডি ছোলে। দুটোর মধ্যে জবরদস্ত তালমিল। বেকড ফিশ, মাছের কোয়ালিটি ফাটাফাটি, টেস্ট লেভেলের দুর্দান্ত, সেরা আইটেম এটা। সুপার খেতে। তো নিলাম হচ্ছে মাটন, আর সঙ্গে আছে স্টিম রাইস, আর সাথে হচ্ছে চিকেন আফগানি। তো শুরু করছি প্রথমে মাটন রোগান জোশ। সত্যি বিয়েবাড়ির মাটন মানে বিয়েবাড়ির মাটনই হয়। জবরদস্ত কষিয়ে বানানোর, সঙ্গে রতন জোরে খুব সুন্দর ব্যবহার, জবরদস্ত ফ্লেভার যুক্ত মাটন রোগান জোশ। কালারফুল মাটন, আর প্রত্যেকটা মাটনের সাইজ দেখুন এখানে 50 গ্রামের আশেপাশে। এবং মাটনগুলো দেখুন একদম নরম তুলতুলে, দেখুন মাটন একদম নরম তুলতুলে পিঙ্কিশ মাটন।
একদম গরম ধোয়া ওঠা, প্রত্যেককে খাবারগুলো কিন্তু গরম দিচ্ছে, ঠান্ডার কোনো ব্যাপার নেই। মাটনের কোয়ালিটি মানে আব্বাল নাম্বার বলে সত্যি কম বলা হবে, অসাধারণ কোয়ালিটির মাটন, একদম রিয়াজি মাটন। দেখুন কোয়ালিটি একেবারে সুপার, দেখুন পুরো পিঙ্কিশ কালারের মাটন, সঙ্গে রিয়াজিযুক্ত মাটন, কোয়ালিটি কিন্তু সত্যি ফাটাফাটি আর ফ্লেভারফুল মাটন। যা যা দেওয়া দরকার মাটন রোগান জোশে সবই দেওয়া আছে, সঙ্গে আফগানি চিকেন, সে কোয়ালিটি আফগানি চিকেন। মাটন আর চিকেনে কোনো কম্প্রোমাইজ নেই, প্লাস এখানে যত খাবার দেখতে পেলেন সব খাবার খুব সুন্দরভাবে এনারা তৈরি করছেন, পরিবেশন করছেন এবং গেস্টদেরকে কোনো রকম অভিযোগ করার কোনো জায়গায় দিচ্ছেন না। এতটাই পাওয়ারফুল ক্যাটারার কিন্তু দ্য মহারাজা ক্যাটারার। দ্য মহারাজা ক্যাটারিংয়ের ডেজার্ট সেকশন বিরাট বড়, প্রায় 9 রকমের আইটেম দেখলাম। আমি শুরুতেই একটুখানি আমি সন্দেশগুলো ট্রাই করি, একটা দুটো। কোকোনাট সন্দেশের মধ্যে কোকোনাট ফ্লেভার জবরদস্ত, আর ডাবের শ্বাসও পাচ্ছি। চকলেটের মধ্যে রোল করে ফ্রাই করলো, প্রথমবার দেখলাম এই অদ্ভুত জিনিসটা। কেশরিয়া জিলেবি হেভি লাগছে। ইনাদের স্পেশাল যেটা আইটেম সেটা হচ্ছে অমৃত কলস। রিয়েলি মনে হচ্ছে অমৃত খাচ্ছি, মাটির ভারের মধ্যে করেছে, নাম দিয়েছে অমৃত কলস। অসাধারণ বললে সত্যি কম বলা হবে, এত সুন্দর স্বাদ। দ্য আমেরিকান সুইট চাট, ছানার বলগুলো রাবড়ি ড্রাই ফ্রুট দিয়ে 100-এ 100 ফাটাফাটি খেতে। তো দাদার খাওয়া দাওয়ার পর আমি নিয়ে নিয়েছি 2 রকমের ব্রেড আইটেম আর কিছু ভেজিস, যেগুলো কোনটার কি নাম বলতে গেলে দাঁত ভেঙে যাবে। যাই হোক, এতগুলো আইটেম আর ব্রেড আইটেমের কিন্তু ভরপুর। নিয়েছি খুরমি নান, ওপরে দেখতে পাচ্ছি বেল পেপার দেওয়া আছে, রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার আর ক্যাপসিকাম দিয়ে বাটার ব্রাশ করা। তো এটা এখান দিয়ে খাবো একটুখানি পনির দিয়ে। নানটা নানের মতনই খেতে, বাটার ব্রাশ করা, বাট একটু ইউনিক, ভালো লাগলো দেখে। এখানে পেঁয়াজি কুলচা নিয়ে নিয়েছি, ভরপুর স্টাফিং দেখতে পাচ্ছি। পেঁয়াজ তো আছে, কাঁচা লঙ্কা, পনির দিয়ে স্টাফিং করা। কুলচা প্রচুর খেয়েছি, বাট পেঁয়াজি কুলচাটা ফার্স্ট টাইম। পিন্ট ছোলা দিয়ে ট্রাই করবো, কাবলি ছোলা দিয়ে বানানো, বেশ কষানো ধনেপাতা বা আর যা যা ইনগ্রিডিয়েন্টস লাগে। ছোলা কিন্তু বেশ লাগলো খেতে, ফার্স্ট টাইম ট্রাই করলাম। কষানো বেশ। বেট ফিশ, ভেটকি মাছের এই দেখুন, সাদা মাছ, ভেটকি মাছ আলাদাই। সব শেষে নিচে দা মহারাজা ক্যাটারিংয়ের একদম জাফরানি পোলাও আর মাটন রোগান জোশ। মানে একমাত্র দা মহারাজা ক্যাটারিংই পারে এরকম টাইপ অফ ফুড কোয়ালিটি বা ফুড সার্ভ করতে। তো যেরকম ফুড কোয়ালিটি সেরকম কিন্তু খাওয়া দাওয়া। তো শুরু করা যাক জাফরান পোলাও দিয়ে, সাথে আছে মাটন রোগান জোশ। দেখছেন আগের জাফরানি পোলাওটা দেখুন, ভরপুর কিন্তু এখানে ড্রাই ফ্রুটস হচ্ছে, কাজু কিশমিশ। তো ট্রাই করবো এবারে জাফরানি পোলাও দিয়ে, হালকা করে সরে নিতে হবে। আরে বাবা রে বাবা, এরকম একটা বিয়ে বাড়িকে রাজকীয় লুক দেওয়ার জন্য কিন্তু মহারাজা ক্যাটারিং 1 নম্বর। আজকে এসে সেটা টের পেলাম। লেভেলের দিতে বানিয়েছে, জাস্ট অসাধারণ, ফাটাফাটি কোয়ালিটি। মানে একবার বলবো, যারা বিরিয়ানি খেতে ভালোবাসেন না বা ভালো লাগে না তাদের জন্য কিন্তু জাপানি পোলাও 1 নম্বর। না বিরিয়ানি না পোলাও, মাঝামাঝি একটা জায়গায় থাকে। আর মাটন দিয়ে কিন্তু এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট খাওয়ার জন্য, পারফেক্ট। মানে এখানে অনেকেই আছেন যারা হয়তো বিরিয়ানিটা পছন্দ করেন না, সেই ভেবে হয়তো বানানো, কিন্তু এটা যাতে যা যাচ্ছে মাটন রোগান জোশটা, দেখুন মাটন সাথে পোলাও, আর মুখের মধ্যে কিন্তু ভরপুর কাজু আর কিশমিশ পড়ছে। তো খাওয়া দাওয়াটা শেষ করার পথে এখনও ডেজার্ট আইটেম পড়ে আছে, বিকজ ডেজার্ট আইটেমে কিন্তু বেশি টাইম দিতে হবে। প্রায় 15 মিনিট ধরে তারা শুধু ডেজার্ট আইটেম খেয়েছে। দা মহারাজা ক্যাটারিং কিন্তু ডেজার্টের একদম রাজা। মানে যা যা ডেজার্ট আজকে দেখলাম জীবনে চোখে পড়েনি এরকম ডেজার্ট, মানে আলাদাই। এরকম রান্নাবান্না থাকলে বিয়েবাড়ি মনে হয় মানে সন্ধ্যে থেকে শুরু করলে হবে না, দুপুর থেকে শুরু করতে হবে ফাটাফাটি। মহারাজা ক্যাটারার জিন্দাবাদ এরকম খাওয়া দাওয়া সার্ভ করার জন্য। তো আজকে বিধাননগরের বিধান গার্ডেনে এসে দ্য মহারাজা ক্যাটারিংয়ের এক্সপিরিয়েন্স মানে জাস্ট হ্যাভেন। খাবার দাবারের মান, বিভিন্ন রকম ডেজার্টের ক্যাটাগরি, স্টার্টার, মেন কোর্স, মানে কি বলবো, একসে বার্কার এক। আর সবচেয়ে বড় কথা, এরা সময়ের সাথে সাথে নিজেকে পরিবর্তন করে। 2 বছর আগে যেমন দেখেছিলাম, আজকে অনেক ভুল পাল্টে ফেলেছে একদম।
নতুনত্বের ছোঁয়া নিয়ে নিয়েছে দ্য মহারাজা ক্যাটারার। সুতরাং বাংলার আনাচে কানাচে যে কোনো সোশ্যাল গ্যাদারিংয়ের জন্য, সামাজিক অনুষ্ঠানের জন্য সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন ডেসক্রিপশন স্ক্রিনে থাকা নাম্বারে। আপনি কখনোই নিরাশ হবেন না, শুধু চোখ বন্ধ করে ইনাদের কাছে দিয়ে দিন, পিন থেকে আলপিন সব দায়িত্ব ইনারা নিয়ে নেবে। বাই বাই, নেক্সট দিন দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে। বাই।